আমার মেয়ে ওর দিদি দাদাদের সাথে খেলা করার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, কান্না করছে, এখানে আসবেই। গুড ইভিনিং। তো আমি আগের ভিডিওটা এখান থেকে শেষ করলাম সন্ধ্যা পর্যন্ত। তো এখন থেকে ভাবলাম যে আরেকটা ভিডিও শুরু করি। তো গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো এখন থেকে আমি কি করব না করব এটাই তোমাদের সাথে শেয়ার করব, কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করব ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে কি করছি না করছি এটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা এখন দেখতে থাকবে পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমরা আমাকে সাপোর্ট দাও, ভালোবাসা দাও, তাহলে আমি এগিয়ে যেতে হয়তো সাহস পাবো, ভাববো যে আমি হ্যাঁ এগিয়ে যেতে পারবো। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, কিন্তু আমার বন্ধুরা বিশ্বাস করো, আমার ভিডিওতে এত ভিউজ কম হচ্ছে কি আর বলবো। আর দিন দিনের কোনো সাবস্ক্রাইবই বাড়ছে না। আমি বারবার গিয়ে চেক করছি যে আমার সাবস্ক্রাইব বাড়ছে কি না, কিন্তু কি আর করব, একদম বাড়ছে না। তো তোমরা আমাকে সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আমার খুবই ইচ্ছা, তো তোমাদের ভালোবাসায় যদি আমার ইচ্ছেটা যদি পূরণ হয়, কে বলবো, কষ্ট লাগে জানো তো, এত কষ্ট করে ভিডিও করি, যদি সাবস্ক্রাইব না বাড়ে, ভিউজ যদি না বাড়ে, অনেক কষ্ট হয় জানো তো। যারা ভিডিও করে তারাই বোঝে যে ভিডিও করার কষ্টটা কতটা। আবার যদি একটা বাচ্চা থাকে, যদি সংসার থাকে, তাহলে তো আরও বেশি টাফ হয়ে যায়। তো বন্ধুরা চলো, আমার ভিডিও কিন্তু দেখবে মনে করে, অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো বন্ধুরা বিছানার অবস্থা দেখো। তো চলো এটা এখন টান টান করে একটু পেরে নেই, টান টান করে পেরে আবার আসছি তোমাদের সাথে। তো চলো দেখো বন্ধুরা, বিছানাটা পরিষ্কার করে নিলাম, মেয়ের জন্য দিকে বিছানাও করে নিয়েছি। এখন মেয়ে যদি আসে তো ঘুম পাড়িয়ে দিব, যদি ঘুমায়। তো ও গেছে ওর জেঠুদের ঘরে, ওর দিদি ও দাদাদের সাথে খেলা করছে। আর সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার টিফিন করার সময় মেয়ে যা ঘরের অবস্থা করেছে, একদম এক বোতল জল পাকার মধ্যে ঢেলে দিয়েছে। তো আমি সম্পূর্ণ ঘরটাও মুছে নিয়েছি পরিষ্কার করে। তো এখন ঝাঁট দেওয়ার অত এসে নেই, তো পরে ঝাঁট দিয়ে নেব। খেলার জিনিসগুলো কোথায় কোথায় যে ফালিয়ে রেখেছে। এখন যাব আমি রান্নাঘরে, এখন বাজে 8টার মতো। তো চলো আর রান্নাঘরে যে গিয়ে কি বানানো যায় দেখা যাক। তো চলো, আটাটা আমি লাগিয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে একটু কচু আছে, এটা একটু বাটা করব রসুন লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে। এই যে এদিকে আটা লাগিয়ে রেখেছি বরের জন্য, শুধু আমি খাবো না, কারণ আমার আজকে ডিনারে অন্য একটা খাওয়ার প্ল্যান আছে, দেখি বানাতে পারি কি না। চাউমিন করার প্ল্যান আছে, দেখি চাউমিনটা করি কি না। তো আমি এইটার মধ্যে বস্তাটা বিছিয়ে আমি এসে করি মশলা বাটি, নাহলে এই যে এটা তো পাকা নেই, এটা তো মোছা যায় না, নাহলে এগুলোতে পরে পরে নোংরা হয়ে যায়। তবুও ছিটে মিটে পরে এই যে নোংরা হয়ে গেছে, তো কী আর করবো, এগুলো চেঞ্জ করতে হবে। তো এই বস্তাটা আজকে ধুয়ে দিয়েছি, নোংরা হয়েছে। তো চলো কচুটা বেটে নেই। ভাবলাম রাত্রিবেলা সয়াবিন আলুর তরকারি করবো আর রুটি করব, কিন্তু দুপুর থেকে যা বৃষ্টি চালু হয়েছে কি বলবো, থামার নামগন্ধই নেই একদম। তো এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো সন্ধ্যার সময় একটু কমলো, আবার ভাবছি যেতে বেরিয়েছি দোকানে, আবার বৃষ্টি পড়ছে। তো ভাবলাম কচু তো আছে, বর তো এটা পছন্দ করে, তো চলো রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে রাখি আর রুটি করে নেব। এই কচুর বাটাটা খেতে কিন্তু বর দারুণ ভীষণ ভীষণ পছন্দ করে। চাটনি টাটনি হোক বা অন্য কিছু নতুনত্বের জিনিস খেতেও খুবই ভালোবাসে। এদিকে মেয়ে আছে ও জেঠুদের ঘরে, তো ভাবলাম এই ফাঁকে সমস্ত কাজ সেরে নেই, পরে আমার বর আসলে শুধু গরম গরম রুটিটা ভাজবো আর দেবো গরম। চলো বন্ধুরা, এটা বেটে ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে মেয়েকে নিয়ে আসবো। মেয়ের ঘুম পেয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু তো এখন নিয়ে এসে শুধু ঘুম পাড়াবো। আমাদের ডিনারে আজকে রুটি চাটনি আর বন্ধুরা দিকে কড়াইটা ডিম বসিয়ে দিয়েছি, অমলেট এখন হবে। করবো আমি আমি প্রত্যেকদিন তো চাটনিটা। থাকে ডিম। চাটনিটাও বেটে নেওয়া আমার হয়ে গেছে, তো একটু বেশি করে তেল দেবো। এই যে আমার চাটনিটা বাটা হয়ে গেছে এদিকে, এইটা হবে রুটি হবে। চলো একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দেই। তো এদিকে কাজ করতে করতে এদিকে বর করলো ফোন, তো বলছে আজকে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে। তো বলছি কি বানাচ্ছো। তো
আমি বললাম যে রুটি আর হচ্ছে কচুর তরকারি। তো আমাকে সোয়াবিনের টাকা দিয়ে গেছে, তো বলছে পাশে দোকান আছে, তো বলছে সোয়াবিন আলুর তরকারি বানাবা আর রাত্রিবেলা রুটি করবা। ও সোয়াবিনটা এত ভালোবাসে কি আর বলবো, খুবই ভালোবাসে ও সোয়াবিনটা। তার জন্য ও বলে আমাকে সোয়াবিনের তরকারি দিলে আমার আর কিছু দরকার নেই। তো বললাম যে বৃষ্টি পড়ছে সেই দুপুর থেকে, ওর দোকানে যেতে পারিনি। দোকানে যেতে পারিনি, তো কচুর চাটনি করবো আর হচ্ছে রুটি করবো, এটা দিয়ে এসে খাওয়া দাওয়া করবে। তো বলছে ডিম নিয়ে যাবো নাকি, তো বললাম যদি খাও তাহলে ডিম নিয়ে আসো, আমার জন্য দরকার নেই। তো আমার যেটাই পাই আমি সেটা দিয়ে খেয়ে নিই। আমার বরের খাওয়ার এত ভেজাল কি আর বলবো। চলো পুরো ঝাঁস বের হয়েছে। এদিকে ভাবছি মেয়েকে তো নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম, তো ভাবলাম মশারিটা দিয়ে যাব রান্নাঘরে। তো এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি রুটিটা করে নিই, কিন্তু গিয়ে যা অবস্থা হবে রান্নাঘরে। এদিকে আমি ভাবছি আজকে আমি রুটি খাবো না, আজকে একটু খাবো আমি চাউমিন। তো ওইদিকে আমি চাউমিন বসিয়ে দেবো আর একদিকে আমি তাওয়াটা বসিয়ে দেবো রুটি করার জন্য। তো চাউমিনটা এদিকে সিদ্ধ বসাতে আমি ভাবলাম রুটিটা এদিকে করে নিই। তো গিয়ে বন্ধুরা এত রাত্রিবেলা কি আর বলবো, গিয়ে এত রাত্রিবেলা তখন বাজে 10টা। তো এই ফাঁকে আমার গ্যাসটা হয়ে গেল শেষ। তখন আমি কেমন করে খাবার করব, তাড়াতাড়ি করে ওইদিকে বরকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি গ্যাস নিয়ে আসো। বর বাড়ি আসার জন্য অর্ধেক রাস্তাও প্রায় চলে এসেছে। তো আর অল্প একটু যদি পরে ফোন করতাম তাহলে দেখো বন্ধুরা আজকে আমাদের তাওয়াটা মাত্র বসিয়ে দিয়েছি। আর এদিকে বললাম তোমাদেরকে আমি চাউমিন বাইরে কোথায় দিতাম বলো, তো এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি। হঠাৎ করে হয়ে গেল গ্যাস শেষ, কি আর করব বলো। তো এদিকে রুটিটা এদিকে বেলতেছি, এদিকে বেলতেছি, তো হয়ে গেল গ্যাসটা শেষ। তো এখন বাজে 10:30টার মতো, এখন গ্যাসটা নিয়ে আসলো। তো বরেরও তো খিদা লেগেছে, তো তাড়াতাড়ি করে ও গ্যাসটা সেট করছে। দেখো ওইদিকে এখন পাথর খুঁড়ছে, ও এখন গ্যাসের সিলিন্ডারের ভিতরে দিবে, নাহলে বসছে না। গ্যাসটা পড়ে সিলিন্ডারটা যখন তখন পড়ে যেতে পারে, কারণ মেয়ে ধরাধরি করে, যদি শরীরের মধ্যে পড়ে যায় তাহলে সমস্যা হবে, তার জন্য ও ভালো করে প্যাকিং করে দিচ্ছে। তো এসে জামা কাপড়ও ছাড়িয়ে আগে আমাকে গ্যাসটায় সেট করে দিচ্ছে। তো এদিকে গ্যাসটা চালু করে দেখছে যে ঠিক আছে কি না। তো আমি এদিকে তাড়াতাড়ি করে এখন চলো রুটিটা বানিয়ে নেবো। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে একটু আমার বাইরের সৌন্দর্য পরিবেশটা শেয়ার করলাম। আমিও একটু ব্রাশ করতে করতে সুন্দর পরিবেশটা দেখে নিলাম। তাহলে কি হয় বলো তো, সারাদিন মনটা ভালো যায়, দিনটাও ভালো কাটে। আর আমাদের কাছে লেবু হয়েছে দেখো কত উপরে, আর লেবুগুলো এত রস কি আর বলবো, বলার মতো নেই। 2 রকমের লেবু আছে, একটা গোল একটা লম্বা। আর পেয়ারা গাছ দেখো 2টো ছিল, একটা কেটে দিয়েছি আর একটা পেয়ারা গাছ আছে। তারপর চলে আসলাম তোমাদের সাথে অনেকটাই পরে। দেখো ওইদিকে আমার বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে এদিকে আমি রান্না করেই নিয়ে নিয়েছি। ওইদিকে বটবটি ভাজা দেখিয়ে দিলাম, আর এদিকে সয়াবিন আলুর তরকারি করব। অনেকদিন পর সয়াবিন আলুর তরকারি ভাত দিয়ে খাবো আর কি। রুটি দিয়ে তো খাওয়া হয় প্রায় দিনে। রাত্রিবেলা আমাদের বেশিরভাগ সয়াবিন আলুর তরকারিই হয়, কারণ আমার বড় ভালোবাসে, তাই রাত্রিবেলা করে বড় আমার বাড়িতে খাই। চলো ওইদিকে তরকারিটা হতে থাক, তারপরে এদিকে আমি ততক্ষণে ঘরটা আমি গুছিয়ে নিই। তো এখন রান্না করা শেষ, এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো। আগে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে ঘুমাচ্ছে, ততক্ষণ আমি রান্নাটা দিয়ে শেষ করলাম, তাহলে আর ঝামেলা হয় না। মেয়েকে নিয়ে রান্না করা খুবই টাফ হয়ে যায়। এই যে মশলা বাটা, ভাতে মার সেঁকা বলো, রান্নাঘরে আবার এইটা ধরে টানি ওটা ধরে টানি। তো এদিকে চলো ঘর দূর পরিষ্কার করে নিয়ে তারপরে খাবো। এখন আর খাবো না, রান্না করে ঢেকে রেখে দেবো।
কালকে আমি এদিকে বয়াম টয়াম রান্নাঘরের পর সমস্ত কিছু কৌটো মোটো সব ধুয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এগুলোতে কোনো জিনিস রাখা হয়নি, তো এগুলো এরকম করে ছিলই। তো এগুলো এখন ভিতরে জল আছে, জলটা একটু ভালো করে মুছে এগুলো বয়ামে রেখে দেবো। কোনো কিছু জিনিস রাখা যাবে, ডাল বলো, বিস্কিট টিস্কিট বলো, মুড়ি টুড়ি বলো, তাই না? তো ওগুলো পরিষ্কার করে রাখলে যখন তখন এমনি রাখা যাবে। এবারে আমি ছোটো একটা লবণদানি আছে, ওটার মধ্যে 1 কৌটো লবণ ঢুকিয়ে রাখবো। খাওয়ার সময় যদি লবণ টবণের দরকার পড়ে তাহলে ওটার থেকে আমরা নিয়ে নিই। আর এটা তো সবসময় নাড়া সম্ভব না, না যদি খেতে বসলাম যদি লবণ টবণ লাগে তাহলে এটা নাড়া একদমই সম্ভব না। তো তার জন্য আমি এটাতে রেখে দিই, যদি খাওয়ার সময় লাগে তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই। আজকে একটু হাতে সময় পেয়েছি বন্ধু রান্না করার পরে। তো চলো এই ফাঁকে একটু ঘরটা ঝেড়ে নিই, অনেক মাকড়সার জাল হয়েছে কোনায় কানি। তো এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিই। এটা কিন্তু লোক আসে ঘরে রান্না করার সময়, যদি বা রান্নাঘরটা দেখে তাহলে কী বলবো বলো। তো তার জন্য ভাবছি এই সময় পেয়েছি, এই ফাঁকে আমি ঘরটা ঝেড়ে ভাবলাম খাওয়াটা পরে কাজটা তাড়াতাড়ি করে নিয়ে খাওয়া যাবে, ঝেড়ে কাজটা তো করা যাবে না, কাজ করার সময় আঁকবাঁকো করবে সেটা আমার ভালো লাগবে না। খাওয়ার সময় যদি করে কোনো ব্যাপার, এদিকে টুকটুক করে বৃষ্টি। তো ভাবলাম কোথায় আর যাবো, তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল, তো এগুলো কাজ আমি করে নিলাম। তো চলো আমার থাকার ঘরটাও পরিষ্কার করে নেব। বাস আমার ঝাড়া কমপ্লিট। এবার তো অনেক ধুলোমুলো পড়েছে, এবার চলো আমি ঘরটাকে একদম কোনাকানি একদম পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নেব। তো উপরে কি কালো কালোর মতো ওগুলো হয়েছে, ওগুলো পড়েছে। তো এদিকে গ্যাসটা মোছাও কিন্তু আমার হয়ে গেছে। তো ওইদিকে এখন ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে যাব ওদিকে রান্নাঘরের দরজা বন্ধ করে ওই ঘরে। সেদিনকে এটা নিয়ে এসেছি, সেদিন বরকে বললাম এটা বেকার কেন নিয়ে এসেছো, আমাদের তো একটা ছোট্ট মতো ঘর, তো এটা ঝাড়ু দিয়ে তো করা যায়, ঝাড়ু দিয়ে একটু কষ্ট করে ঝাড়ু এদিকে ওদিকে করলে হয়ে যাবে। তো এত বড় একটা জিনিস এত ছোট ঘরে নিয়ে এসেছো। তো বলছে পাগল তোমারই সুবিধা হবে, সুবিধা করে দেওয়ার জন্য নিয়ে এসে, তুমি তো খুঁতে তুমি তো 2 দিন পর পর তুমি ঝাড়ু দিয়ে এগুলো ঝাড়াঝাড়ি করো, তো আমি দেখি তার জন্য আমার ভালো লাগে না, তার জন্য তোমার জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এখন ভাবছি তো ভালোই হয়েছে, একদম সব কিছু আমি এখন পরিষ্কার করে মুছে নিতে পারবো, ঝাড়ু দিয়ে তো এগুলো হয় না, তাই না বন্ধুরা? তারপরে লাইট টাইট আমি সব কিছু পরিষ্কার করতে পারবো। তো কত সুবিধা করে দিয়েছে আমার বর। মাঝে মাঝে আমি না বুঝে একটু ঝগড়া লাগিয়ে দিই, এবং যখনই মন চাবে তখনই কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে নিতে পারবো, একটু নোংরা হলে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো, তাই না? এই বিছনা চাদরটা বেচার আজকে 4-5 দিন হয়ে গেছে, তো ভাবলাম আজকে তুলে নেব, বালিশের কাবার টাবার সব কিছু ধুয়ে দেবো। আর আমার মেয়ে দেখো, মেয়ের বালিশটার মধ্যে সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরের দিকে ব্যস্ত ছিলাম, আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে ওর বালিশের মধ্যে বসে হিসু করে দিয়েছি। তো এটা আলাদা রেখে দিলাম, আমাদের বালিশের সাথে রাখলে গন্ধ হবে। তো আর বৃষ্টি পড়লেও ওই রকমটাই করে, বিছনা হিসু করে দেয়। তো সারা রাত হিসু করে না, এই সকাল সকাল টাইমে, আর যতক্ষণ ও জাগনা থাকে ততক্ষণে মানে বিছনার মধ্যে হিসু করে, বলতে পারেন না এখনও ছোটো আছে। তো আজকে আর বিছানার চাদরটা তো ধোবো না, তো ওই বিছানার চাদরটা বিছিয়ে তারপর উপরে আরেকটা ধোয়া বিছানার চাদর বিছিয়ে দেবো। যদি বিছানার চাদরটা ধুয়ে দেই কোথায় রাখবো বলো, ভেজা জামা কাপড়, ঘরে তো জায়গা নেই, ছোটো মতো একটা ঘর, শুকনো জামা কাপড় রাখার বন্ধুরা সুন্দর করে বিছানার চাদর চাদর টান করে বিছিয়ে নিয়েছি, আর নিচে বিছানার চাদরটা হচ্ছে 3-4 দিন হয়ে গেছে, বাইরে পড়ছে বৃষ্টিতে, ভাবলাম আজকে ধুবো না, বেকার শুকাবেও না, রাখার জায়গা নেই ভিজা জামা কাপড়। সুন্দর করে এই বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। কি সুন্দর লাগছে না, এরকম চেক চেক বিছানার চাদর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।